আসছে শুরু করে দিচ্ছে, দেহটা বাড়িয়ে বসো বাবা, একটা বসো, ব্যাস। এর কথা তার কথা, ওদিক সেদিক করে গীবত মিথ্যা করে আর একদিকে। আরে আপনি তো আসরের নামাজ পড়ে নামলেন, ওযু করেছেন, পশম এখনো ভিজে, বসেই ফতোয়াবাজি, মিথ্যা, গীবত। বা একজন মিথ্যা বলছে, তাকে সম্মান করছে, হ্যাঁ বলছে, সাপোর্ট করলো, আর ফেরেশতা নোট করছে। ফজর পড়ে এসে গীবত, জোহর পড়ে এসে গীবত, হিংসা, ওহিয়াতি, নোংরামি, খারাপি। তাহলে ইবাদত করা সহজ, নামাজ পড়েছেন জামাতের সঙ্গে, 27 গুণ সওয়াব আল্লাহ দিয়েছে, আখিরাতের পথও মজবুত, কিন্তু এসেই যেই ভয় লাগাচ্ছেন। যে চায়ের দোকানদারের কাছে ফ্রি চা খাচ্ছেন, তার চায়ের দোকানে বসে বলছেন দোকানটা ভেঙে দিলে কেমন হয় বলতো। তার দোকানে বসেই বলছে দাদাকে বললা এতে কিছু কামাতে, সামনে মিটিং আছে, তার দোকানে বসে। তাহলে কোথায় ছিদ্রটা বুঝতে পারছেন? ট্যাঙ্কের ডাব্বাটা কোনখানটাই ফাটা। আপনি ভাবছেন হুজুর আমি তো দুনিয়াও ঠিক করছি, আখিরাতও ঠিক করছি, হয়তো দুনিয়াটা কিছুই হয়নি কিংবা আখিরাতটা কিছু হয়নি। বলুন, দুই ভাই লাগিয়ে দিয়েছেন, ওই পাড়া এই পাড়া, একদম এই পাড়া ওই পাড়া, এই দুই পাড়া মারামারি করে কেস হয়ে গেল। দুই পাড়ার মানুষই বুঝতে পারলো না ফিতনাটা কে লাগিয়েছে। যে লাগিয়েছে এই চায়ের দোকানে বসে আছে, হাসছে, বুঝলে দাদা লাগিয়ে দিয়েছি। কি এরকম হচ্ছে তো নাকি? প্র্যাকটিক্যালটা আমি স্টেজে বলি, কানে হাত দিয়ে সে পুঁথিগত গল্প আমি করি না স্টেজে। বর্তমান পিরিয়ডে আলেমরা হুজুর মুফতিদেরকে বাড়ির রান্নাঘরে ঢুকতে হবে তাকরীরের মাধ্যমে। ইসলাম রান্নাঘরেও আছে, আপনার ভাতের হাঁড়ির ভিতরেও ইসলাম আছে। 4 পিস মাছ আছে, 4 পিস চাচ্ছেন হিসাব করলেন, দরওয়াজায় ঢুকছে, ইসলাম ওখানে আছে। নিজেরটাও কমপক্ষে ইয়েতিম এসির অসহায়ের জন্য দাও। খালি কপাল কালো করে বলছেন আমি সবথেকে বড় নামাজি, আমি রোজাদার, আমি ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, লাভ হবে। যে কোনো একটা আপনার মাইনাস হয়েছে, হয় দুনিয়া বরবাদ নালে আখিরাত বরবাদ। যে কোনো আল্লাহ রাসূলের একজন জলিল খাত সাহাবা, যাকে বলা হতো জিন্নুরাইন, মানে দুই নূর বিশিষ্ট, জানেন রাসূলুল্লাহ সাহাবাটাকে চেনেন? জিন্নুরাইন বলা হয়, জিন্নুরাইন মানে আল্লাহ রাসূলের দুই কলিজার টুকরার সঙ্গে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একজন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল আরেকজন কলিজার টুকরার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তো তার একটা স্পেশাল নাম ছিল সেই সাহাবী জিন্নুরাইন। বলতে পারবেন? আল্লাহ রাসূলের সাহাবা জলিলুল কাদ সাহাবা। কবরের চিন্তা আপনার আমার মধ্যে নাই কেন? দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার এমন কবরের চিন্তা করলো দুনিয়ার কোনো খবর নাই। ব্যবসা বাণিজ্য কাজ কারবার ইনসাফ আদাল হক না হক সত্য মিথ্যা কোনো গুরুত্ব নাই। কবরের চিন্তায় খোদার ঘরে বসে কপাল কালো করেছে না হারে। এই মুসলমান আখিরাত কামিয়াব করতে গিয়ে দুনিয়া ছেড়ে গেছে, খোদার দরবারে জবাবদিহি করতে হবে। এই আমার বান্দা বান্দারে, তোদের কাছে কি কোরআনের খবরটা পৌঁছায়নি? আমি আল্লাহ পরিষ্কার শোনার অক্ষরে জানিয়ে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবার প্রতি দয়া মায়া মমতা দেখাবে। আমি আল্লাহ কি জানাই নেই তোদের ব্যাপারে বাবার মুখ থেকে উফ শব্দ যেন না বার হয়? আমি আল্লাহ কি তোদের কোরআনের মাধ্যমে শিখাইনি ছেলেরা কেমন করে বাবার সঙ্গে কথা বলবে, তাদের কথাবার্তা বলার সলিকা সিস্টেম কেমন হবে? আমি আল্লাহ কি তোদের শিখাইনি? তোরা তোদের সবথেকে বড় নিয়ামত তোদের বাবার জন্য আমি আল্লাহ আমার কাছে কেমন করে দোয়া চাইবি? আমি আল্লাহ কি তোদেরকে শিখাইনি? তোরা শুধু খোদা আমার ঘরে গিয়ে সাজদা করেছিস, বাবার প্রতি অত্যাচারের পাহাড় চাপিয়েছিস। এত নামাজ পড়েছে, বাপ মাকে দেখে না। বলুন, বাপ মাকে দোয়া চাওয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনে। আমি দলিল দিয়ে বলবো আপনাকে, আল্লাহ শিখিয়েছে কেমন করে দোয়া চাইবি, কিভাবে চাইবি, এটাও বলেছেন তোদের ব্যবহারে বাপ মার মুখ থেকে শুধুমাত্র উফ শব্দটুকু যেন না বার হয়। দেখছেন? বুঝতে পারছেন আপনার কোন জায়গাটা সর্বনাশ হয়ে বসে আছে আপনি জানেন না। আপনি তো হিসাব করছেন, বুঝতে পারেন না? আপনি তো হিসাব করছেন।
আপনি হিসাব করছেন নামাজ পড়েছি, রোজাটা রেখেছি, হজ তো আমার হয়ে গেছে, উমরা আবার যাব, কুরবানি তো আমি করি, আমার আর চিন্তা কিসের? আপনি জানেন আপনার ব্যবসার জায়গায় দাড়ি পাল্লা দিয়ে ইসলাম আছে। ব্যবসায়ী ভাইরা খারাপ নেবেন না, দাড়ি পাল্লাতে ইসলাম আছে। কম বেশি করলেই খোদার কাছে ধরা পড়তে হবে, ব্যবসাটাই হারাম হয়ে যাবে। চালের ব্যবসা, আলুর ব্যবসা, যে ব্যবসায়ী করেন না কেন, ব্যবসাটা হালাল হলে হবে কি? অবৈধ পথে হালাল না, ওটা হারাম। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, আল কোরআন। না হুজুর, আমি তো, আমাকে বোম্বাইয়ে একটা সোনার কাজ করে আমার একটা যুবক ছিল, আমাকে বুঝাচ্ছে, হুজুর আপনি সব বোঝেন না। ভাইজান আপনি বুঝবেন। আমি কি বুঝবো না, বোঝাও। ব্যবসা করতে গেলে একটু এদিক হয়। আমি তার মানে বলে আমার বুঝাচ্ছি, সোনার কাজ যারা করে জানে। হুজুর এই যে আমরা কাজ করি, এই যে হাড় দিয়ে জড়ো করে যেটা হয় না, ওর ভিতরে থাকে কি থাকে গো? আমি যে করেছি না, আমার দাদু সোনার ব্যবসা করেছে, কি থাকে বলছে। ভাইজান আপনি বুঝবেন না, আমি একটু বুঝাও। তখন বলছে কাজ যেখানে হয়, মেশিন সেলাই নাকি সোনার উপর ডিজাইন যে হয়, কাজ করার পরে ছড়িয়ে থেকে ঝাড় দেওয়া হয়, সপ্তাহ শেষে আমরা ওজন করি, ওখানে পাওয়া যায়। কার জিনিস ওটা? বলে সব আপনি বুঝবেন। আমি তোমার মা, বোন, স্ত্রীর জন্য কাজ করি, বলে না সবার জন্য কাস্টমার, তারা সবার কিছু কিছু আছে তো। দুজনের মধ্যে একজন উঠে চলে গেল, বিমল চলে গেল, ভাইজানকে বুঝানো যাবে, তুমি বুঝাও, তুমি মেন মালিক। বলছে ওইটা যেটা হয় ওটা আমাদের, এটা নিয়ম আছে, ওটা আমাদের। কি হয়তো নাকি যারা জানে তারা বলতে পারবে, পুড়িয়ে একটা মাটির হাঁড়িতে পুড়িয়ে হয়তো নাকি, আরে বাবা কেউ কাজ করে না হয়তো বলে বলছে ব্যবসাটি এদিক হয়, এদিক ওদিক হয়। এতটুকু হলেও হারাম, এতটুকু যেমন, এতটুকু তেমন, আর এতটুকু তেমন, তাই তো নাকি? এইটুকু হলে একটু, এতটা মানে এতটা। একজন একটা বিস্কুট চুরি করে খেয়েছে, আর একজন এক প্যাকেট বিরিয়ানি খেয়ে নিয়েছে, একদম মটন বিরিয়ানি। পাপ দুটোই তো নাকি? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, বান্দা ব্যবসা যখন করবি, ওজন করার সময় নাপ তোল মে কবি না গোনা, দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। আপনি যদি সত্যিকারের নামাজি হন, সাজদা ওয়ালা যদি হন, ইনসাফ ওয়ালা যদি হন, নবীর দিওয়ানা গোলাম যদি হন, আপনি সজ্ঞানে মানুষকে বেশি দেবেন তো কম দেবেন না। ইচ্ছা করে দেবেন বেশি, আমার কিছু গন্ডগোল না। কেন দিচ্ছেন? ভয় আছে। কেন কেন আপনি ভয় খেলেন? কেন দাড়ি পাল্লা ঝুঁকিয়ে দিচ্ছে? সত্যিকারের নামাজ আপনাকে বাঁচিয়েছে, ইনসাফ বাঁচিয়েছে, রোজা বাঁচিয়েছে, হক আপনাকে বাঁচিয়েছে। এই ভালো কাজগুলো করেছেন বলে যখন দাড়ি পাল্লা ধরেছেন, আপনি আর কম বেশি করতে পারছেন না, আপনি মিথ্যা বলতে পারছেন না, ঠোঁটে আটকে যাচ্ছে। কারণটা কি? আপনি নামাজি, রোজাদার, ফুরফুরা শরীফের খাঁটি প্রেমিক ভক্ত, খাদেম, পীর ভূমির সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে। আপনি দুই ভাই ইচ্ছা করে লাগাতে পারছেন না, হাত তুলেছেন মারতে পারছেন না বাপ মাকে, এই যে হাতটা রুখে গেল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার নেক আমল আপনার হাতকে রুখে দিয়েছেন। না, আল্লাহর কোরআন বাপ মাকে মারতে নিষেধ করেছে, বলুন না সুবহানাল্লাহ। তো জিন্নুরাইন কোন সাহাবীকে বলা হয়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ইনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী সাহাবীদের সামনে প্রকাশ্যে বলেছেন, আমার উসমান জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর, আল্লাহু আকবার, 10 জন সাহাবীর নাম আল্লাহর নবী বলেছিলেন। তো হিন হায়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরবাসীর পাশে গিয়ে, কবরের ধারে গিয়ে দাঁড়াতেন, হুজুর কাঁদতেন, কান্নাকাটি। তো হুজুরের কান্নাটা এত কান্না ছিল, হুজুর তো যুদ্ধের ময়দানে গিয়েও কেঁদেছেন, রাসূলুল্লাহ দরবারে বসে কেঁদেছেন, মক্কায় কেঁদেছেন, সব জায়গাতেই তো কাঁদেন, কিন্তু কবরবাসীর পাশে যখন গিয়ে দাঁড়াতেন এত কাঁদতেন। রাসূলুল্লাহ সাহাবীরা একবার প্রশ্ন করেছিল, ভাই আপনি কাঁদেন জানি, কিন্তু যতটা না কাঁদেন কোন কবরবাসীর পাশে,
এর পিছনে রহস্যটাকে একটু বলবেন, इसके पीछे राज क्या है? কারণ আল্লাহ রাসূলের সাহাবা জলিলুল কদর সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা কি বলেছিলেন? ভাইরা কি বলবো, আমি একবার নয় দুবার নয় বার আমি আমার রাসূলের পাক জবান থেকে শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মানজিলাম মিন মানাজিলিল আখিরা, আখিরাতে যত মঞ্জিল আছে, যত ধাপ আছে, সিঁড়ি আছে আখিরাতে, তার মধ্যে সবথেকে প্রথম সিঁড়ি বা প্রথম ধাপ হলো কবর। আমি ওসমান গনি, আমার বড় চিন্তা হয়, আমার বড় পেরেশানি হয়, আমার সঙ্গে আমার আল্লাহর ফেরেশতারা কেমন ব্যবহার করবে না জানি। আমি ওসমান গনি কবরে যেন ধরা না পড়ে যায়। কে বলছেন? বক্তা কে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার ভয় হয় কবরে কি? নবী বলেছেন প্রথম সিঁড়ি, ওখরাবি জিন্দেগি, দ্বিতীয় জিন্দেগির প্রথম কদম ওটা হচ্ছে কবর। আমি ওসমান গনি, আমার বড় চিন্তা হয় আল্লাহ আমার সঙ্গে কবরে কেমন ব্যবহার করবে। শুধু তাই নয়, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাকিরুল মাউত, কেন না তোমরা বেশি বেশি করে কবরগুলো জিয়ারত করো, নিজের আত্মীয়-স্বজন মাশায়েখ ওলিয়া আউলিয়াদের কবরগুলো তোমরা জিয়ারত করো। যদি এইভাবে তাদের সামনে গিয়ে দাঁড়াও, ফাইন্নাহা তুযাকিরুল মাউত, কেন না ওই দাঁড়ানোটা, জিয়ারত করাটা তোমাদের মওতের স্মরণ আসতে থাকবে। আর কি আসবে? কবরের ভয়ঙ্কর চিন্তা আপনার খৌফ ইলাহি অন্তরে আসবে। ওসমান গনি যখন কাঁদতেন, এত কাঁদতেন। কিসের? চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল্লাহ আমাকে ইমাম আবু হানিফা না বানিয়ে যদি গাছের পাতা করে বানাতেন আমি খুশি হতাম। এই আবার কি কথা? গাছের পাতা? আমাকে ইমাম আবু হানিফা বানিয়েছেন, যদি আবু হানিফা না বানিয়ে গাছের পাতা যদি বানাতেন, কোন ছাগল গরু আমাকে চিবিয়ে খেয়ে নিত, ইমাম আবু হানিফার কোনো বিচার হতো না। সুবহানাল্লাহ বলেন। তাদের চিন্তা ভাবনাটা কি, সোচ কত দূরে! একজন ইমাম, জামানার ইমাম, তিনি বলছেন যে আমার ইমাম আবু হানিফা হওয়ার থেকে গাছের ডালের একটা পাতা হলে আমি বেঁচে দিতাম। পাখিগুলো এসে বসে আমার ছায়া নিত, আরাম পেত, আমার জন্য দোয়া করতো, আর ছাগলে মুড়িয়ে খেয়ে নিত আমাকে। আল্লাহর দরবারে আমার আর বিচার হতো না। তাহলে বিচারের চিন্তা ইমাম আবু হানিফার ছিল, ওসমান গনির ছিল, চার খলিফার ছিল, সবার ছিল। আপনার আমার খালি নেই। আপনার হুজুর আবার কি বলেছিলেন? আমার আল্লাহ আমাকে যদি ইমাম আবু হানিফা না বানিয়ে আল্লাহ পাক যদি ওই মক্কা মদিনার জমিনের কোন কাঁকড় আল্লাহ আমাকে বানাতেন, আমি খুশি হয়ে যেতাম। কাঁকড়? বাচ্চারা খেলবে, ছুঁড়ে ফেলে দেবে, এইদিকে লাথি মারবে, মানুষ পা দেবে, কোথায় চলে যাবে, আল্লাহ আবার বিচার নেবে না। আর তাহলে এই কবরের চিন্তা আমাদের মধ্যে আনতে হবে। ভালো কাজ করতে হবে, শুধু ভালো কাজ করলে হবে না, পাপ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। শুধু আখিরাতের কাজ করলে হবে না, আখিরাত করুন, দুনিয়া ছেড়ে দিন। আবার দুনিয়ার কাজ ছাড়তে বলছি না, করুন। দুনিয়াদারিটা হারাম নয়, যদি হালাল পথে হয় তবে হারাম। আবার দুনিয়াদারিটা যদি হারাম পথে হয় হারাম। বুঝতে পারছেন না? না হুজুর আমি তো আর পাপ করি না। ভালো করে বুঝবেন পয়েন্টটা, শুধু হ্যাঁ বললে হবে না। হুজুর আমি তো কোনো পাপ করি না, শুধু পাপ না করলেও জাহান্নামে যেতে হবে, কারণ নেকি কাজ তুমি করো না। বুঝতে পারছেন? হুজুর আমি কোনো পাপ করি না, তাও তোমার নাজাত নেই। পাপ করো না, নামাজ পড়ো না, হুজুর ওটাও করো না। কত ঠান্ডা মাথার কাজ আমাদের। হুজুর আমি নেকির কাজ তো করি, তাও তোমার নাজাত নেই। এই যুবকরা শুনছে তো কথা? হুজুর আমি সব নেকির কাজ করি, তাও তোমাকে জাহান্নামে যেতে হবে। হুজুর বলে কি হ্যাঁ, ভালো কাজ শুধু করলে হবে না, মন্দ কাজ তোমাকে ছাড়তে হবে। তুমি নামাজও পড়ছো আর গাঁজা খাচ্ছ, হবে?
নামাজও পড়ছো, সুদের ব্যবসা করছো, হবে? তুমি রোজাও রাখছো, জিকির করছো, দান খায়রাত কুরবানি করছো, হ্যাঁ? আবার গোপনে গোপনে মানে চড়া ইন্টারেস্টে সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, বাপ মাকে মারছো, স্ত্রীকে মারছো, সম্পত্তি নিয়ে নিয়েছো, মানুষের ওয়াদা পূরণ করছো না, ইনসাফ করছো না, আদাল করছো না। কারণ সে চুক্তি থাকলে চুক্তি ভঙ্গ করে, ইমানদার চুক্তি ভঙ্গ করবে না। সন্ধি চুক্তি, এই চুক্তি নিয়ে যে ফিতনাটা চলছে জানেন তো আপনারা কি নিয়ে হয়েছে? শুনছেন? চৌধুরী ফেল একজন বিশাল শিক্ষিত লোক একটা রাজনৈতিক দলের এমএলএ কি বলেছে শোনেন? মুরব্বীরা বলতে পারবে না, এখন মোবাইলে চলছে। আল্লাহর কোরআনের অবমাননা চলছে, মিথ্যা। কোরআনের 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছে ওই জাহেলে গাদ্দারটা। তো তার ব্যাখ্যায় যে কথাটা আছে শুনলে সবাই চমকে উঠবে। এই ধরুন এখানে মসজিদ আছে, মসজিদের গেটে লেখা আছে মসজিদে জুতো পরে যাবে, কি বুঝবেন? কি বুঝবেন বলুন? মানুষ দাঁড়িয়ে যাবে, আমি হুজুর যদি দেখি আমি তো চমকে যাবো, আবার কি বলছে মসজিদে জুতো পরে যাবেন মানে? দেওয়ালে লিখবেন স্ট্রিক্ট নো বিলস না লিখে নোটা উড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? দেওয়ালে লিখুন, তাই দাঁড়াচ্ছে নাকি? তাহলে বোঝা গেল তার মানে কিছু কথা আছে। এমন 5 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করছে, অনেক আলোচনা করতে পারবে, মূল জায়গাটা বলেছে। তার শুরুতে আল্লাহ বলছেন তারপর তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, মানে মার্ডার করবে। স্যার তানসে জুদা, আমার দেহ থেকে মাথা আলাদা করবে। মুশরিকদেরকে কি করবে? যেখানে পাবে হত্যা করবে। বলুন এর আগে কি ছিল, পরে কি ছিল, কি মরবে, প্রেক্ষাপটটা কি? আমরা আমাদের এই ভারতবর্ষে কোন মুশরিক আছে? এই কথা বলবেন তো, এটা আপনাদের জানার দরকার আছে তো নাকি? তোলপাড় চলছে এখন ভাইরা, বিভিন্ন রকম বড় বড় আমাদের বড় বড় মুফতি বেরিয়ে পড়েছে, মানে ভেজাল মুফতি গুলো হই হই করছে, আবার মাইক খালি বলছে মেরে দাও, উড়িয়ে দাও, কেটে দাও। কেন বলবে ভাই? তোমাকে তো যুক্তি দিয়ে বোঝাতে হবে। কারো জিনিস কাটতে গেলে তার পাশে তোমার দলিল যুক্তি ভিত্তিক হক জিনিসটা বলতে হবে তো। আমাদের ধর্ম সব থেকে ভালো, এটা প্রমাণ করার জন্য কোন ধর্মকে গালি দিতে হবে না। আমি আমার ধর্মটা ভালো দেখালে পরেই প্রমাণ হয়ে যাবে। এই কথাটা নিয়ে সে করেছে কি, ঠিক 5 নম্বর আয়াতটা বলেছে, যার অর্থ হচ্ছে তোমরা তারপরে যেখানে পাবে তাদেরকে কি করবে? হত্যা করবে। সত্য কথা, ঠিকই বলেছে, কিন্তু কেন হত্যা করবে? আর আমাদের ভারতে আমরা কাউকে তো মুশরিক বলি না। এই হুকুমটা ছিল 1500 বছর আগে, আল্লাহর হুকুম ছিল নবীর উপরে, তাই তো নাকি? খুব ভালো করে পয়েন্টগুলো বুঝবেন। 1500 বছর আগে এই ঘটনা ছিল মক্কার জন্য, ভারতের জন্য নয়। আর কেন তার আগের আয়াতের ব্যাখ্যাটা কই? এই আয়াতের পরের ব্যাখ্যাটা কই? খালি ওইটুকু বললেই হয়ে গেল? এই ব্যক্তিরা প্রথম নয়, যুগে যুগে এই আয়াতটা নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করানো হয়, সমাজে বিভ্রান্ত করানো হয়। হয়তো আপনাদের মনে পড়ছে না, এই আয়াতটি আরো অনেকে বিভ্রান্ত ছড়িয়েছে, অনেক ভাঙচুর তোলপাড় হয়েছে। ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এ হচ্ছে রাজনৈতিক খেলা। আমি তাই বলি, আমি কেন ব্যাখ্যাটা করব? একজন যার খুশি উল্টো পাল্টা বলে দিয়ে ছেড়ে দেবে, আর আমরা হই হই করবো, আন্দোলন করব? যিনি বলছেন তিনি হচ্ছেন ক্লাস 4 পাস। আল কোরআন এক একজন আলেম পর্যন্ত এখনো বুঝে উঠতে পারে না। কোরআনের এমন তার তাফসীর আছে, তার ব্যাখ্যা আছে। তাহলে কোরআনের ব্যাখ্যা করতে গেলে মুফাসসির হতে হবে, বা মুফাসসিরের কাছে যেতে হবে, তাফসীর করতে